হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। গাইস, আজকে আমরা শিখবো কিভাবে তোমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর মাধ্যমে সিং এপিকে এপিকে আর ডিবাগ এপিকে জেনারেট করতে পারবে। আর এটাও বলবো যে কোনটা এপিকে কি কাজে লাগে। সবার প্রথমে আমরা ক্লিক করবো আমাদের অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে। এই যে আমরা অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে চলে এসেছি। এখানে আমার অলরেডি একটা প্রজেক্ট ওপেন করা আছে, তো আমি একটা অন্য প্রজেক্টের মধ্যে আপনাদেরকে দেখাবো কিভাবে এপিকে বা সিং এপিবি ফাইল জেনারেট করতে হয় আর কোনটা কি কাজে লাগে। ঠিক আছে, তো আমরা এটা প্রজেক্ট ক্লোজ করবো এখনই। ক্লোজ প্রজেক্ট। আর এখান থেকে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করব, যে কোনো একটা প্রজেক্ট। এই যে প্রজেক্টে আমাদের যে প্রজেক্ট, সেই প্রজেক্টটা তোমরা ওপেন করে করবে। ঠিক আছে, আমি এটা একটা এক্সাম্পল হিসেবে খাচ্ছি কীভাবে করতে লাগে। তো হতে দাও সম্পূর্ণ ডাউনলোড। আমার এই প্রজেক্টটা সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেছে এবং এটা সিং অটোমেটিক হয়ে গেছে এখান থেকেই। ঠিক আছে, তো আমরা এবার কি করব, এই যে এখানে যে এন মেনু, এখানে ক্লিক করব এবং এখানে লেখা আছে বিল্ড। তো সর্বপ্রথমে আমরা ক্রিয়েট করব ডিবাগ এপিকে। এই যে ডিবাগ এপিকে ক্রিয়েট করার জন্য আমরা ক্লিক করব জেনারেট অ্যাপ বান্ডেল অর এপিকেস। এখানে ক্লিক করব এবং এখানে লেখা আছে জেনারেট এপিকে, ক্লিক করব। এবং এটা অ্যাপটা যে আছে জেনারেট হচ্ছে, একটু সময় লাগবে। এটা জেনারেট হতে 1 থেকে 2 মিনিট সময় লাগবে। বেসিক্যালি ডিবাগ এপিকের কাজ হচ্ছে অ্যাপকে টেস্ট করা, অ্যাপ ঠিক মতন করে কাজ করছে কি না। আর ডিবাগ এপিকে তোমরা কোনো অ্যাপ স্টোরে পাবলিশ করতে পারবে না। অ্যাপ স্টোরে পাবলিশ করার জন্য সিং এপিকে লাগবে, না হলে সিং এবিবি ফাইল লাগবে। সেটা কীভাবে করতে হয় আমি একে এখনই দেখাচ্ছি। এই যে আমাদের ডিবাগ এপিকে এখনও হচ্ছে জেনারেট। ডিবাগ এপিকে দিয়ে তোমরা বেসিক্যালি ফোনের মধ্যে ইনস্টল করে, পার্সোনাল ফোনের মধ্যে ইনস্টল করে সেটাকে রান বা দেখতে পারবে যে কোনো অ্যাপের মধ্যে কোনো বাগ বা কিছু আছে নাকি। নামের মধ্যে আছে ডিবাগ, মানে কোনো বাগ বা কিছু যদি থাকে তাহলে সেটা সলভ করতে হবে। এই যে আমাদের ডিবাগ এপিকে, এটা আমরা ফোনের মধ্যে ইনস্টল করতে পারবো। এটা কম্পিউটার, তাই এটা অন্যভাবে আসতেছে এখানে। ঠিক আছে, এবার হচ্ছে তোমরা যদি অ্যাপ স্টোরে, মানে যেমন প্লে স্টোর বা যে কোনো অ্যাপ স্টোরে অ্যাপ পাবলিশ করতে চাও, তাহলে সেটা কীভাবে করবে। তো আবার সেম মেন মেনুতে ক্লিক করবো এবং এই যে বিল্ড, বিল্ডের মধ্যে ক্লিক করবো। এবার নিচে দেখো এখানে লেখা আছে জেনারেট সিং এপিকে, সরি অ্যাপ বান্ডেল অর এপিকে। তো এটা করার জন্য আগে তোমাদেরকে একটা ফাইল ক্রিয়েট করতে লাগবে। তো ফাইলটা কীভাবে ক্রিয়েট করবো আসো দেখি। তো আমরা ক্লিক করবো ফাইলের মধ্যে। এই যে আমার ফাইল ওপেন হয়ে গেছে। এবার এখানে আমরা একটা ফাইল ক্রিয়েট করব। তো আমি বেসিক্যালি লোকাল ডিস্কের মধ্যে গিয়ে এখানে একটা নিউ ফাইল ক্রিয়েট করি এবং যে কোনো একটা নাম দেব। তোমাদের যে অ্যাপ বা যে কোনো একটা নাম দিলে হবে। আমি একটা এক্সাম্পল এক্সাম্পল নামে ফাইলটা ক্রিয়েট করলাম। ফাইলের মধ্যে ক্লিক করব এবং ওই যে উপরে যে লেখা আছে দিস পিসি লোকাল ডিস্ক আর এক্সাম্পল ফাইল, আমাদের ফাইলের নাম হচ্ছে এক্সাম্পল। তো আমরা এখানেই ক্লিক করব এবং এটাকে কপি করে নেব। কপি করে আবার আসবো অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে। অ্যান্ড্রয়েড স্টুডিওর মধ্যে এসে আমরা কি করব, বিল্ডে আসবো। এবার সিং, এই যে লেখা আছে জেনারেট সিং অ্যাপ বান্ডেল অর এপিকে, এখানে ক্লিক করব। আর এখানে আছে যে তোমরা সিং এপিকে জেনারেট করতে চাও নাকি সিং এভি ফাইল। এই যে উপরেরটা হচ্ছে অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেল আর নিচেরটা হচ্ছে এপিকে। বেসিক্যালি প্লে স্টোরে আনলিশ করার জন্য উপরেরটা লাগে, আর নিচেরটা দিয়ে তোমরা যে কোনো, যেমন ইন্ডাস অ্যাপ স্টোর বা যে কোনো আরও যেগুলো স্টোর আছে সেখানেও পাবলিশ করতে পারবে। ঠিক আছে, তো আমরা বেসিক্যালি ফার্স্ট আমরা অ্যান্ড্রয়েড অ্যাপ বান্ডেলের মধ্যে ক্লিক করব। এবার আমরা এখান থেকে কি করব, ক্রিয়েট নিউ ক্লিক করব। কেন কি তোমাদের কাছে অলরেডি মানে আগে থেকে কোনো কি স্টোর পাথ বা কিছুই নেই, তোমরা ফার্স্ট টাইম ক্রিয়েট করছো সিং এপিকে, তাই আমরা ক্রিয়েট করব। সর্বপ্রথমে আমরা ক্রিয়েট করব যে কি স্টোর পাথ। ঠিক আছে, আর এটা ভোলা যাবে না কোনো সময়, না হলে অ্যাপ আপডেট করা কোনো দিনও যাবে না। তো আমরা ক্লিক করব ক্রিয়েট নিউ এবং এখানে আমরা যেটা কপি করেছিলাম আমাদের এই যে কি বলে কয়ে গেল এক্সাম্পল ফাইলের মধ্যে থেকে, এই যে কপি করেছিলাম, এটা কপি করব এবং এখানে পেস্ট করে দেবো। এবং এই যে সাইটে যে একটা ফাইল আইকন আছে এখানে আমরা ক্লিক করব এবং আমাদের ফাইলটা ওপেন হয়ে যাবে। ঠিক আছে, এবার আমাদের এখানে কি স্টোর একটা ফাইল থাকে, এই যে এরকম এক্সাম্পল, এরকম একটা কি স্টোর ফাইল থাকবে, সেটার মধ্যে সব কিছু ডাটা থাকবে। ঠিক আছে, এটা যদি কোনো সময় ডিলিট বা কোনো কিছু হয়ে যায় তাহলে তোমরা অ্যাপ আপডেট করতে পারবে না প্লে স্টোর থেকে। তো আমরা এটার একটা নাম রাখবো, যেমন এটা আছে এক্সাম্পল সিক্রেট কি জিকেএস। তো আমরা সেম এমন কিছু একটা নাম রাখবো, তোমরা যে কোনো নাম দিতে পারবা। তো আমি একটা যে কোনো একটা নাম দিচ্ছি বর্তমান এক্সাম্পল .gks, সেভ করব। এটা এখানে চলে আসছে কি স্টোর পাথ। এই যে আমাদের
সি ড্রাইভের মধ্যে এক্সাম্পল ফাইলের মধ্যে কি স্টোর মানে কি স্টোরটা আছে এক্সাম্পল ডট জিকেস নামে। আমরা এখানে একটা পাসওয়ার্ড দিব। এই পাসওয়ার্ড কোনোদিন ফরগেট করা যাবে না, তাই ভালো মন্দ করে কেয়ারফুল হিসেবে দেবে, নাহলে অ্যাপ আপডেট হবে না। সেম পাসওয়ার্ড নিচে দেব। এবার আমরা এখানে আমার নিজের নাম লিখবো, মানে তোমাদের নাম যে কোনো একটা, যে কোনো একটা বলতে তোমাদের ডকুমেন্টসের মধ্যে যেগুলো আছে নাম, মানে যেটা নাম আছে আর কি। আমি একটা এক্সাম্পল হিসেবে এখন বর্তমান দিচ্ছি। এখানে অর্গানাইজেশন যদি থাকে তাহলে সেটার নাম দেবে, তো যে কোনো একটা দিয়ে দিচ্ছি। আমার চ্যানেলের নাম সেকেন্ড আর্থ এআই, সেম নিচে আর্থ এআই, লোকালিটি শিলিগুড়ি, স্টেট ওয়েস্ট বেঙ্গল, এবং নিচে কান্ট্রি কোড, যেমন আমাদের কান্ট্রি কোড আছে 91। ঠিক আছে, এবার আমরা ওকে এর মধ্যে ক্লিক করব। পাসপোর্ট ডোন্ট ম্যাচ হচ্ছে না, কোনো জায়গায় পাসপোর্ট ভুল দিয়েছি, তো ফার্স্ট আমরা এটাকে চেক করি। এবার চেক করে একবার হয়ে গেছে আমাদের। এই যে কি স্টোর পাথ, এটা ক্রিয়েট হয়ে গেছে। ঠিক আছে, সেম এখানে যেটা পাসপোর্ট আমরা কি স্টোর পাথ ক্রিয়েট করার সময় দিয়েছিলাম, এই যে সেম পাসপোর্ট এখানে অলরেডি চলে আসছে। তো এটাকে তোমরা মনে রাখতে লাগবে সবসময়। এখানে সবসময় যখনই তোমরা কোনো অ্যাপ আপডেট করবে, যেটা প্লে স্টোরে বা যে কোনো অ্যাপ স্টোরে আছে, তো আপডেট তো এখান থেকে করতে হবে। তো এখান থেকে আপডেট করার জন্য কি স্টোর, এই যে কি স্টোর পাথ আর এই যে পাসপোর্ট মনে রাখতে লাগবে। নেক্সট ক্লিক করব, এবং আমরা এখান থেকে এই যে ফাইল আইকন আছে এখানে ক্লিক করব, আর আমাদের যে এক্সাম্পল ফাইলটা আছে এখানে ক্লিক করব এবং সিলেক্ট করব। তাহলে আমাদের কি হবে, যেই এপিকে বা সিং এবি ফাইল জেনারেট হবে সেটা এক্সাম্পল ফাইলের মধ্যে চলে আসবে। এবার এখানে বলছে যে ডিবাগ এপিকে নাকি রিলিজ, তো আমরা ডাইরেক্ট রিলিজ করব। ক্রিয়েট, সরি এখানে সিলেক্ট করতে লাগবে ক্রিয়েট। এই যে আমাদের জেনারেট হচ্ছে। সিম্পলি এইভাবে তোমরা ক্রিয়েট করতে পারবে সিং এপিকে বা সিং এবি ফাইল। দুটোই সেম প্রসেস, একই, শুধু যেটা ডিবাগ এপিকে সেটার আলাদা প্রসেস ছিল, যেটা তোমাদেরকে প্রথমেই সব কিছু লিখে দিয়েছি। এবি ফাইল বা যে কোনো এপিকে, সিং এপিকে জেনারেট হবে তোমার এই ফাইলের মধ্যে চলে আসবে। আর এই ফাইলটা তোমাকে ভালো মন্দ করে রাখতে লাগবে। এই যে এই যে কি স্টোর এটা, আর এখানে আরেকটা যখন এখানে জেনারেট হবে এপিকে, যদি তোমরা এপিকে বা এবি ফাইল যেটাই তোমরা জেনারেট করো এখানে চলে আসবে।